হ্যালো বন্ধুরা, এই গরমের তাপদাহের মধ্যে হাতে উইকেন্ড সহ দিন কয়েকের ছুটি, মনটা পাহাড় পাহাড় করছে, তাহলে নির্জনতা পাহাড় আর পাহাড়ি নদীর সাথে শ্রীখোলাকে গন্তব্য করে নিতে পারেন। নর্থ বেঙ্গলের এই গ্রামে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বাজেট কত হতে পারে, সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন রইল ভিডিওতে। শুরুতেই বলে রাখি, আমাদের এই ভ্রমণ চ্যানেল বিভিন্ন তথ্য সমৃদ্ধ ভ্রমণের ভিডিও আপনার কাছে পৌঁছে দেয়, যাতে আপনার ভ্রমণ হয়ে ওঠে সুন্দর এবং সহজ। কাজেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নর্থ বেঙ্গলের দার্জিলিং জেলার এক স্বপ্নীল পাহাড়ি গ্রাম শ্রীখোলা। পাহাড়ে কোল ঘেঁষে সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের কাছেই অবস্থিত এই গ্রাম তার অপার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, ছোট ছোট নদী আর ঝর্ণার জন্য বিখ্যাত। শ্রীখোলার সৌন্দর্য আপনার মনে ধরবেই। কাজেই যদি প্ল্যান করেন তাহলে বলবো 2 নাইট 3 ডেজের প্ল্যান করুন। এবার প্রথমেই বলি কিভাবে আসবেন। কলকাতা থেকে ট্রেনে এনজেপি স্টেশন চলে আসুন, আর ফ্লাইট হলে বাগডোগরা এয়ারপোর্ট। গাড়ি এনজেপি স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন। গাড়ি বুক করে সোজা শ্রীখোলা, 130 কিলোমিটার পথ, সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতন। শেয়ার গাড়িতে আসতে হলে এনজেপি স্টেশন থেকে চলে আসুন দার্জিলিং মোড়। সকাল 6টা থেকে 6:30, 11টা থেকে 11:30, 12টা থেকে 12:30 শিলিগুড়ি থেকে রিম্বিকে শেয়ার গাড়ি নিয়ে নিন। কিছু বেশি টাকা দিলেই নামিয়ে দেবে শ্রীখোলা। এছাড়া শেয়ার ক্যাব বা বাসে জোরথাং বা দার্জিলিংয়ে এসে শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন শ্রীখোলা। শিলিগুড়ি থেকে শ্রীখোলা আসার দুটি রুট, একটি এনজেপি কার্শিয়াং ঘুম সুকিয়াপুকুরি হয়ে মানেভঞ্জন, আর একটা এনজেপি মিরিক হয়ে মানেভঞ্জন। এবার বলি কোথায় থাকবেন। শ্রীখোলাতে থাকার জন্য বেশ কতগুলি হোমস্টে আছে, তাদের কন্ট্যাক্ট দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই বুকিং করে তারপরেই যাবেন, কারণ এখানে হোমস্টে কিন্তু সীমিত। তার সাথে কিছু ড্রাইভার দাদাদের কন্ট্যাক্টসও দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। শ্রীখোলা এসে কি দেখবেন। শ্রীখোলাতে দ্রষ্টব্য বলতে শ্রী নদী, খোলা শব্দের অর্থ হচ্ছে নদী। দুষ্টু অবাধ্য পাহাড়ি নদীকে দেখতে দারুণ লাগবে। শ্রীখোলা নদীর দৃশ্য প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। পাহাড়ি বনভূমির মাঝ দিয়ে বয়ে চলা এই নদী স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। চারপাশে ঘন সবুজ বন, পাখির কুজন আর নদীর কলকল ধ্বনি এক অনন্য শান্তি এনে দেয়। নদীর পাড়ে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর। পাহাড়ের কোলে ছোট ছোট ঝর্ণার জল মিশে যায় এই নদীতে, যা দৃশ্যটিকে আরও মোহনীয় করে তোলে। শীতল হাওয়া, শান্ত পরিবেশ মনকে করে তোলে প্রশান্ত। প্রকৃতিপ্রেমীদের জন্য শ্রীখোলা একটি স্বর্গরাজ্য। এছাড়া সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, হেঁটে হেঁটে দেখে আসতে পারেন। এখান থেকে দেখে নিতে পারেন পালমাজুয়া, ধোত্রে, রিম্বিক। আর যদি সান্দাকফু ট্রেকিংয়ে যাচ্ছেন তাহলে শ্রীখোলাতে একদিন থেকে সিজন হয়ে যান। পালমাজুয়ার সৌন্দর্য অসাধারণ। ভিডিও আই বাটন থেকে বা চ্যানেল থেকে পেয়ে যাবেন। 6900 ফুট উচ্চতায় শ্রীখোলা থেকে ট্রেক করে সান্দাকফু বা ফালুট যাওয়া যায়। শ্রীখোলা থেকে গুরুদুম হয়ে সান্দাকফু ট্রেক রুট 16 কিলোমিটার। তাই অনেকেই বেস ক্যাম্প হিসাবে শ্রীখোলাকে বেছে নেয়। আগেই বলেছি আর এতক্ষণে বুঝেও গেছেন যে শ্রীখোলার সৌন্দর্য এমনই, আপনার মনে ধরবেই। কাজেই বলবো 2 নাইট 3 ডেজের প্ল্যান করুন। তাহলে দুজনের 2 রাত্রি 3 দিনে খরচ হবে মোটামুটি, যাতায়াত যদি শেয়ার ক্যাবে করেন তাহলে 700 × 2 × 2 মানে 2800 ভায়া রিম্বিক হয়ে কিন্তু, ঠিক আছে। আর তার সাথে যদি আপনি হোমস্টে কথা বলেন তাহলে 1600 টাকা করে 2 রাত্রি দুজনের জন্য 6400, 6400, তাহলে টোটাল হচ্ছে 9200। আর টুকটাক যে শেয়ার গাড়ি আছে রিম্বিক থেকে আসার জন্য ধরুন, বা আপনার ট্রেন ফেয়ার বলুন, এই সমস্ত নিয়ে মোটামুটি আপনার 10,000 টাকার মতো খরচা পড়বে 2 রাত্রির 3 দিনের শ্রীখোলা ভ্রমণের। এখানে একটা বিশেষ ইনফরমেশন দিয়ে রাখবো, নিজে সচিত্র পরিচয়পত্রের জেরক্স কিন্তু ক্যারি করবেন। রিম্বিক চেকপোস্টে প্রত্যেকের পরিচয়পত্র দেখা হয়। ভিডিওটি আপনাদের ভ্রমণে সহায়ক হলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আরও ভ্রমণ পিপাসু মানুষদের সহায়তা হয়। এই অনুরোধটা আপনাদের সকলকে করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভ্রমণ ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন আর দেখতে থাকুন শুভব্রতস ডায়েরি। স্টে টিউনড।